बोलना उमा अमीना बोलना उमा अमीना ये कौन राजार खजाना बोलना उमा अमीना ये कौन राजार खजाना बोलना उमा अमीना ये कौन राजार खजाना चेहरा जनो नूरेर गोलाप फूल ए तो आर के होनाय मोहम्मद रसूल तो आर के होनाय मोहम्मद रसूल बोलना उमा अमीना ए कौन राजार खजाना बोलना उमा अमीना ए कौन राजार खजाना चेहरा जेनो नूरेर गोलाप फूल ए तो आर के होनाय मोहम्मद रसूल तखन बोलছে গো মা আমিনা ইয়া রস পাকের খাজানা বলছে গো মা আমিনা ইয়া রস পাকের খাজানা দুনিয়াতে এর নাহি সমতল যে খোদার বন্ধু মোহাম্মদ রাসূল যে খোদার বন্ধু মোহাম্মদ রাসূল বলনা उमा अमीना ए कौन राजार खजाना बोल बोलना उमा अमीना ए कौन राजार खजाना चेहरा जेनो नूरेर गोलाप फूल ए तो आर के होनाय मोहम्मद रसूल ए तो आर के होनाय मोहम्मद रसूल আমার নবী পাক মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন ভাই একটু আস্তে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন তো আজ সময় আল্লাহ ফেরেশতাদের বলছে ও আমার ফেরেশতারা শোনো শোনো তোমরা আজকে মা আমিনার ঘরকে এত সুন্দর করে সাজাও যে পৃথিবীর বুকে এমন সুন্দর ঘর আর কোনোদিন কারো সাজেনি আর তোমরা আমার হাবিবকে গিয়ে তোয়াব তাজিম করো বলছে শুনুন মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের বলছে মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে আর দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মদের নূর দিয়ে দুনিয়াতে रहमत भरे दाओ मुहम्मदे नूर दिए माँ अमीनार घर के सजाओ जन्नतेरे फूल दिए दुनियाते रहमत भरे दाओ मुहम्मदे नूर दिए दुनियाते रहमत भरे दाओ मुहम्मदे नूर दिए আর তখন জিবরিল আমিন নিয়ে এলো জিবরিল আমিন নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল জিবরিল আমিন নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল আজরাইল আর মিকাইলে আজরাইল আর মিকাইলে পড়ছে দুজন দরুদ নাথ আজরাইল আর মিকাইলে পড়ছে দুজন দরুদ নাথ ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ
যখন আরশ থেকে আল্লাহ পাঠায়, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের নজরানা, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের নজরানা। যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিওয়ানা, যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিওয়ানা। বললা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। মা খাদিজাতুল কুবরার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজা এত ধনী ব্যক্তি ছিলেন, 22টা উট তার খাজানার চাবি বইত। তাহলে কেমন ধনী ছিল চিন্তা করুন। তো মা খাদিজা আল্লাহ রসুলকে নিজের ব্যবসা, আমাদের এখানে যারা বড় বড় ব্যবসায়ী দেখবেন তাদের একটা ম্যানেজিং ডাইরেক্টর থাকে, একজনকে ম্যানেজার রেখে দেয় ব্যবসাটাকে দেখভাল করার জন্য। তো আল্লাহ রসুলকে ম্যানেজিং ডাইরেক্টর করেছে, আল্লাহ রসুল তার ব্যবসা দেখভাল করত। তো মা খাদিজা আল্লাহ রসুলকে পরীক্ষা করছে। একদিন ব্যবসার ক্ষেত্রে মক্কা থেকে বাইরে পাঠিয়েছে, আর তার সাথে একটা গোয়েন্দা চাকরকে মা খাদিজা পাঠিয়েছে। কেন? নবী মুহাম্মদ কোথায় যায়, কার সাথে কি কথা বলে আর কি কি করে, আমাকে সে একটু খবর দেবে। নবীকে পরীক্ষা করছিল মা খাদিজা। আর শুনুন কি কি হয়েছে। বলছে মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়, মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়। বলে নবী কি কি করে কি কি বলে খবর আমার চাই গো, কি কি করে কি কি বলে খবর আমার চাই। আর ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। মা খাদিজা বলছে বলো তুমি কি কি দেখেছো নবী মুহাম্মদকে? তখন চাকর বলছে নবী যখন উটের পিঠে, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, আর উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। আর কি উট থেকে নেমে যখন, উট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা, সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা, সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা, সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। তখন চাকর বলছে আমি যা দেখেছি তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলতে পারবো না। কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিওয়ানা, কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিওয়ানা। বললা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ
নয় মোহাম্মদ রাসূল এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল